নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখেছেন এডিএন ওয়ার্ল্ড। বন্ধুরা, ইউকে লিবারেল ডেমোক্রেটিক নেতা অ্যাড ডেভি ইসরায়েলকে নিয়ে একটি বড় বয়ান দিয়েছেন। এই মহাশয় ইউকে সরকারের কাছে আবেদন করছেন যে সরকার যেন ইসরায়েলি দুই মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই দুই মন্ত্রী কারা এবং তারা কি করেছে যার জন্য তাদের নিষেধাজ্ঞা জারি করার জন্য বলা হচ্ছে। বন্ধুরা, এই দুই মন্ত্রী হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। আর যে কারণে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হচ্ছে তা যদি আপনারা শুনেন তাহলে আপনারা ইউরোপ এবং আমেরিকার দুমুখ চেহারা দেখতে পাবেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছিলেন যে ইসরায়েলের পশ্চিম তীরে গাজায় 2005 সালে ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য যে জায়গা ছেড়ে এসেছিল সেখানে পুনরায় ইসরায়েলি বসতি স্থাপন করা। এই প্রস্তাব শুনে আপনাদের মনে হতে পারে এই মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা একান্তই প্রয়োজন, কারণ এমন প্রস্তাবের পরে ইসরায়েল হামাস যুদ্ধ শেষ হবে না, বরং উল্টো বেড়ে যাবে। যদি আপনারা এরকম ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন। অতীত কিন্তু এর উল্টো বলছে। আপনাদের মনে আছে অতীতে শেষ কবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হয়েছিল? আমি বলছি 1971 সালে, এবং 1971 থেকে 2005 পর্যন্ত আপনারা কি কখনো কোনো মেজর কনফ্লিক্ট হতে শুনেছেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে? না, শুনেননি, কারণ সেই সময় ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের কন্ট্রোল ছিল। 2005 একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। ইসরায়েল ইউএনকে বলে যে তারা ফিলিস্তিনিদের জায়গা ছেড়ে দিতে রাজি, এবং এই কথা ইসরায়েল শুধু মুখে বলেনি, তা বাস্তবে করে দেখিয়েছে। 2005 সেই ঐতিহাসিক বছর, যে বছরে ফিলিস্তিনের মাটিতে কয়েক দশক ধরে বসবাসকারী ইসরায়েলি জনগণ ফিলিস্তিন ছেড়ে ইসরায়েলে চলে আসে। শুধু চলে আসেনি, অভুক্ত বেকার দরিদ্র ফিলিস্তিনিদের ইসরায়েলে কাজের সুযোগ করে দেয়। আপনারা জানেন ইসরায়েলের এই প্রতিদানের জন্য অসভ্য শুয়োর ফিলিস্তিনিরা ইসরায়েলকে কি দিয়েছে? রকেট অ্যাটাক। ইসরায়েল ফিলিস্তিনকে পুরোপুরি স্বাধীনতা দেওয়ার 3 বছরের মধ্যে ফিলিস্তিন 2008-এ প্রথম রকেট অ্যাটাক করে ইসরায়েলে। এই আক্রমণে ইসরায়েলের বহু মানুষের মৃত্যু হয়। তারপর থেকেই ছোট বড় রকেট অ্যাটাক সবসময় চলতে থাকে। সম্প্রতি 2023 সালের ঘটনা আমরা কেউ ভুলতে পারি না। আপনারা সবসময় দেখে থাকবেন শুয়োরকে যতক্ষণ আপনি দড়ি দিয়ে বেঁধে রাখবেন ততক্ষণ শুয়োর শান্ত থাকবে, চারপাশকে কাদা দিয়ে নোংরা কম করবে। কিন্তু যখনই আপনি শুয়োরকে ছেড়ে দেবেন তখনই শুয়োর আপনার বাড়ি সমেত সমস্ত জায়গাকে কাদাময় করে দেবে। বন্ধুরা, ফিলিস্তিনিদের স্বভাব হচ্ছে সেই শুয়োরের মতো। যতক্ষণ ইসরায়েলি জনগণ এবং সেনা ফিলিস্তিনে ছিল ততক্ষণ ফিলিস্তিনিরা শান্ত ছিল, আর যখনই ইসরায়েলি ফিলিস্তিন ছেড়ে চলে এসেছে তখন থেকেই ফিলিস্তিনিরা আবার ইসরায়েলের উপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে এবং এই অঞ্চলের শান্তি একেবারেই নষ্ট করে দিয়েছে। তাই আবার যদি এই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে হয় তাহলে ইসরায়েলিদের পুনরায় ফিলিস্তিনে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করতে হবে, আর এই কথাই বলেছেন মন্ত্রী ইতামার বেন গভির। উনার প্রস্তাব সঠিক ছিল। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছিলেন ইসরায়েলের এমন একটি আইন তৈরি করা উচিত যেখানে ইসরায়েলি বাহিনীর উপর যে সকল ফিলিস্তিনি পাথর ছুড়ে মারে তাদের উপর ইসরায়েলি সেনা সরাসরি গুলি চালায়। এতে উনি ভুল কিছু বলেনি। সেনারাও মানুষ, সেনা যুদ্ধ শুরু করে না, সেনা যুদ্ধ লড়ে। যুদ্ধ তো শুরু করে কোনো দেশের রাজনৈতিক সরকার, তাই সেনার উপর পাথর ছোড়া একেবারেই অন্যায়। তাই সরকারের উচিত সেনাদের নির্দেশ দেওয়া যারা সেনার উপর পাথর মারবে তাদের সরাসরি গুলি করে মারা। ইসরায়েলি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি কিন্তু এই প্রথম নয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অনেক ইসরায়েলি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা এবং ইউকে। সত্যি বলতে আমেরিকা এবং পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকা নিজেই চাইছে না এই অঞ্চল স্থায়ী শান্তি আসুক। এখন প্রশ্ন আসে আমেরিকা কেন চাইছে না যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চিরকালের জন্য বন্ধ হয়ে যাক? বন্ধুরা, বাংলাতে একটি প্রবাদ আছে, অন্যের ঘর জ্বলবে তবেই তোমার ঘর চলবে। এই প্রবাদ আমেরিকা এত বছর ধরে কাজে লাগিয়ে আসছে। বন্ধুরা, আরব দেশ সহ মিডল ইস্টের বেশিরভাগ দেশ একটি দেশের কথায় উঠে বসে, আর সেই দেশ হলো আমেরিকা। আমেরিকার কোনো কথাই মিডল ইস্টের দেশগুলো অমান্য করার সাহস দেখায় না। বন্ধুরা, মিডল ইস্টের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক ভালো, বিশেষ করে আরব দেশগুলোর। তাদের কাছে টাকার কোনো অভাব নেই, তাছাড়া তাদের কাছে আমেরিকা ছাড়া ভারত, চীন, রাশিয়ার মতো শক্তিশালী দেশের অপশন রয়েছে। তাহলে আমেরিকার কাছে কি রয়েছে যা বাকি শক্তিশালী দেশের কাছে নেই? বন্ধুরা, আমেরিকার কাছে ইসরায়েল আছে। মিডল ইস্টের দেশগুলো যদি আমেরিকার কথা না শুনে তাহলে মিডল ইস্টের দেশগুলোর মানচিত্র পাল্টাতে আমেরিকার বেশি সময় লাগবে না। আপনারা গ্রেটার ইসরায়েলের কথা তো নিশ্চয়ই শুনেছেন, যেখানে মিডল ইস্ট সহ আরবের অনেক দেশ আসে। যদি আমেরিকা ইসরায়েলকে বাধা না দিত তাহলে এতদিনই গ্রেটার ইসরায়েল তৈরি হয়ে যেত। তাছাড়া ইসরায়েলের ভয়ে এই সকল দেশগুলো আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করে, যা আমেরিকাকে আরও শক্তিশালী করে তুলেছে। তাছাড়া ইসরায়েলও আমেরিকার কথায় উঠে বসে, কারণ চারদিকে শত্রুর মাঝে আমেরিকার সাহায্যে ছাড়া ইসরায়েলের টিকে থাকা অসম্ভব। ইসরায়েলের ভেতরে তাদের অস্তিত্বকে নিয়ে একটি ভয় সবসময় থাকে। এই ভয় ইসরায়েল এবং মিডল ইস্ট দেশগুলোর মধ্যে জাগিয়ে রাখার জন্যই আমেরিকা কখনোই এই অঞ্চলের চিরস্থায়ী শান্তি চাইছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।